নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ সবজি পানির। চলুন দেখে নিই এই দারুণ সুস্বাদু রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি। সবজি হিসাবে নিয়েছি ফুলকপি, এখানে আমি বিনস আর বরবটি নিয়েছি, আলু, ক্যাপসিকাম আর নিয়েছি গাজর। এখানে আমি নিয়েছি 250 গ্রাম পনির। পনিরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 4 থেকে 5 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম একটা গোটা টমেটোকে টুকরো করে। এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিলাম যে পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদ আর 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। নিয়ে নিলাম 1 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য নিলাম 1 টেবিল স্পুন চিনি। এই সমস্ত কিছুকে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইটাকে আমি মশলা হিসাবে ব্যবহার করব। আবারও আরেকটা মিক্সিং জারে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন চাল মগজ, 5-6টা কাজু বাদাম আর দিয়ে দিলাম 8 থেকে 10টা কিশমিশ। দিয়ে দিলাম সামান্য একটু জল। এই সমস্ত কিছু দিয়ে আরও একটা পেস্ট বানিয়ে নিলাম। যেহেতু কিশমিশ আছে সেই কারণে পেস্টটা একটু চটচটে মতো হবে। কড়াইতে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হলে তাতে একে একে পনিরগুলোকে দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে, তাহলে পনিরগুলো কিন্তু নিচে লেগে যাবে না। পনিরগুলোকে খুব হালকাভাবে ভেজে নিতে হবে। কড়া করে ভাজলে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে। ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে পনিরগুলোকে আমি তুলে রেখেছি। ওই একই তেলে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোটা জিরে, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর যেহেতু নিরামিষ রান্না সেই কারণে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো হিং। যে কোনো নিরামিষ রান্নাতে হিঙের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। এই সমস্ত উপকরণগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে ভালোভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা গাজর। গাজরটাকে দিয়েও নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। এরপরে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকে দিয়েও হালকা নাড়াচাড়া করে নিতে হবে। ফুলকপিটাকে আমি হলুদ জলে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। যেহেতু ফুলকপিতে পোকা থাকে সেই কারণে ভাপিয়ে নিতে হবে। দিয়ে দিলাম বিনস আর বরবটিটাকে। সবশেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম। সমস্ত সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখবো। আবারও কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেল দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি, কারণ মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখাই ভালো। দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। দেখুন মশলাটা থেকে কিন্তু কি সুন্দর তেল ছেড়ে এসেছে। মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এতে অ্যাড করে দিলাম। এতগুলো সবজি কিন্তু দেখতে খুবই ভালো লাগে।
সবজিগুলোকে দিয়ে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা সবজিটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমি এতে দিয়ে দেব কাজু বাদাম কিশমিশ দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও আমি কিন্তু অ্যাড করে দিলাম। আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। ঢাকনাটা খোলার পরে একটা খুন্তি দিয়ে দেখব সমস্ত সবজিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা পনিরগুলো এতে অ্যাড করে দেব। পনিরগুলোকে দিয়েও একটু সময় ধরে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও একবার ঢাকা দিয়ে দেব জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য। ঢাকাটা খোলার পরে এতে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরেই প্রায় রেডি হয়ে গেছে সবজি পনির। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরই সার্ভ করা যাবে গরম গরম সবজি পনির। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন রান্নাটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো নতুন রান্নার ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।